সাকসেসের কোনো শর্টকাট হয় না। তো এফএ কাপের ১৫৫ বছরের ইতিহাসে আজকেই সবথেকে বড় কোট আনকোট আপসেটটা হয়েছে। কিরকম আপসেট? ম্যাকলসফিল্ড এফসি ইংল্যান্ড ফুটবলের র্যাঙ্কিং অনুযায়ী ১১৭ ধাপ ওপরে থাকা ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে ফেলেছে এফএ কাপের ৩য় রাউন্ডে। যারা অ্যাকচুয়ালি এফএ কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এভরিওয়ান হোপড যে ক্রিস্টাল প্যালেস উড ইজিলি উইন। এটা সত্যি ঘটনা যে ক্রিস্টাল প্যালেস নিজেদের ১ম 11 কে ফিল্ড করেনি। আমরা প্রত্যেকেই জানি। কিন্তু আজকে আমরা ফুটবলিং অ্যাসপেক্ট নিয়ে খুব একটা বেশি কথা বলব না। ২০২০ সাল ম্যাকলসফিল্ড টাউন এফসি বলে একটা ক্লাব তখন এক্সিস্ট করত। তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা এতটাই একটা বাজে জায়গায় গিয়ে পৌঁছয় যে তারা নিজেদের কোচ এবং প্লেয়ারদেরকে বেতন দিতে পারছিল না। তাদের কোচের নাম ছিল সল ক্যাম্পবেল, আর্সেনালের এক্স প্লেয়ার। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা নিজেদের সমস্ত অ্যাসেট বিক্রি করে দিতে বাধ্য হয় একটা লোকাল বিজনেসম্যানকে। এবং সেই বিজনেসম্যান ক্লাবের নাম চেঞ্জ করে রাখেন ম্যাকলসফিল্ড এফসি। ম্যাকলসফিল্ড টাউন এফসিটা বাদ চলে যায়। ওই অবস্থায় মানে আর্থিক টানাপোড়েনটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছয় যে ক্লাব সাপোর্টাররা ক্লাবে ফুটবল চালু রাখার জন্য ক্লাবকে £১০,০০০ লোন দেয়। সিল্কম্যান সাপোর্টার্স ইউনিয়ন। তার কারণ রেশম ব্যবসায়ীরা এই ক্লাবটিকে শুরু করেছিলেন। নতুন মালিক ফুটবলের দায়িত্ব দেন রবি সাভাজ বলে একজনের হাতে, যিনি প্রাক্তন প্রিমিয়ার লিগ ফুটবলার। এবং সেখান থেকে আবার শূন্য থেকে শুরু হয় এই একটা ক্লাবের জার্নি, যারা প্রায় নন লিগ স্টেজ পেরিয়ে এসে আজকে 6th ডিভিশন ইংলিশ ফুটবল খেলছে। এবং তাদেরকে নিয়ে রিসেন্ট হিস্ট্রিতে ডকুমেন্টারিও তৈরি হচ্ছে। আই ডোন্ট নো এটাকে আমি আর আপসেট বলতে পারবো কিনা এই পিস অফ হিস্ট্রিটা জানার পরে। আপনাদের কি মতামত? প্লিজ কমেন্ট সেকশনে জানান।